বাংলাদেশে জামাত, বিএনপি, আওয়ামী লীগ এসব দলাদলির ফাঁকা দিয়া নারীদের যে সাইবার বুলিং করা হয় বা নারীদের স্লাট শেমিং করা হয়, এই ব্যাপারগুলো এখন একবারে জাতীয় পর্যায়ে একদম সংসদ ভবন পর্যন্ত চলে গেছে। প্রথমে দেখি বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত একজন নারী কটূক্তিকারীকে। প্রস্টিটিউট সবার জন্য গালি এবং অপমাননাকর ওয়ার্ড হইলেও আমাদের প্রিয় মনামি ম্যাডামের জন্য এটা একটি আদুরে ডাক। ঢাবি শিক্ষিকা মোনামি ম্যামকে বেশ আনন্দের সাথে তৃপ্তি নিয়ে এই কিশোরকে জনাব তারেক রহমান নাকি পার্সোনালি ফলো করেন। দেশের সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের শিক্ষিকাকে এই ভাষায় হেনস্থা করা একজন কিশোর যখন আমন্ত্রিত অতিথি হয়, তখন কিন্তু আসলে বোঝাই যায় যে নারীদের কটূক্তি করা বা সাইবার বুলিং বা স্লাট শেমিং, যেগুলো নিয়ে আমরা এত কথা বলি, সেই ব্যাপারটি আসলে বর্তমানে কোন লেভেলে চলে গেছে। এই লেভেলটা যে সরকারের একদম কাছাকাছি চলে গেছে এটা বুঝবেন আরও একটি ঘটনায়। সরকারের শপথ গ্রহণ করার পরদিনই স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান তার একটি ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। একদিন আগে এক নারীকে কটূক্তিকারী ব্যক্তি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে, পরের দিন প্রধানমন্ত্রীর মেয়েই সাইবার বুলিংয়ের শিকার। কি দারুণ এক আজব দেশ, তাই না? আচ্ছা, যে দেশের মানুষ রাজনৈতিক ভিন্ন মতের কারণে প্রধানমন্ত্রীর মেয়েকেও সম্মান দিতে জানে না, সেই দেশের মানুষের কাছে আসলে নারীদের সম্মান প্রত্যাশা করা কতটুকু যৌক্তিক? এখানে একটা কথা খুব মনে পড়ছে, নরসিংদীর একটা ঘটনা। রেল লাইনে এক মেয়েকে ছোট পোশাক পরার কারণে এক নারী এসে হেনস্থা করেছিল। ওই ঘটনার বিশ্লেষণে আদালত এক শুনানিতে বলেছিল দেশীয় মূল্যবোধের সাথে মিল রেখে পোশাক পরার জন্য। আদালত কোনো ধর্মের কথা সেখানে বলেনি, আদালত বলেছিল দেশীয় মূল্যবোধের সাথে মিল রেখে বা সামঞ্জস্য রেখে পোশাক পরার জন্য। আদালতের এই বক্তব্যের প্রতিবাদে পরের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামরা একটি প্রতিবাদ মিছিলের ডাক দেয়। তখন আমি আসলে ভাবলাম যে একটা দেশের মানুষের কি মূল্যবোধ বা নৈতিকতা, এই ব্যাপারগুলো থাকতে পারে না? ধর্ম না হয় আপনাকে পর্দা করতে বলছে, আপনাকে কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছে, বাউন্ডারি দিয়ে দিয়েছে বা আটকে রাখতে চায়, এ ধরনের কথা আপনারা বলতে পারেন, কিন্তু মূল্যবোধ বা নৈতিকতা এটি তো কোনো নির্দিষ্ট ধর্মের কথা না। অর্থাৎ পরিস্থিতি কোন দিকে দেখেন, এই শহুরে জীবনে বা আধুনিকতার বেড়াজালে আমাদের জীবন থেকে ধর্মীয় যে টার্মগুলো, সেই টার্মগুলো তো আসলে এখন ব্যবহার করা অনেকটাই ট্যাগ খেতে হয়, যে প্রগতিশীল বা মুক্তমনা না, অথবা পিছিয়ে পড়া, এ ধরনের অনেক ট্যাগ খেতে হয়। কিন্তু সেখানে সাধারণ যে জেনারেল যে শব্দগুলো, মূল্যবোধ বা নৈতিকতা, এ নিয়েও আমাদের এখন বিতর্ক করা লাগতেছে। যদিও সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা অংশ আদালতের এই রায়ের পক্ষে আদালতকে অভিবাদন জানিয়েও মানববন্ধন করেছিল। আচ্ছা, শহরের জীবন ছেড়ে এবার চলুন একটু গ্রামে ঘুরে আসি। গ্রামের কি অবস্থা? ভোটের পরদিন হাতিয়া থেকে একটি খবর এসেছিল যে সেখানে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য এক নারীকে ধর্ষণ করা হয়। সেই ঘটনাকে বিএনপি পক্ষীয় অধিকাংশ লোকজনই আসলে একদম গুজব বলে উড়িয়ে দেয় এবং সে নিয়ে তারা নানা প্রচারণায় মাতে যে আসলে এটা একটা গুজব ছিল। আজকে কিন্তু সেই ঘটনায় আদালতের নির্দেশে মামলা হতে যাচ্ছে এবং সেই মামলার এজাহারে যা লেখা হয়েছে তা যদি আপনি পড়েন, আপনি স্বাভাবিক থাকতে পারবেন না, আপনার গা শিউরে উঠবে। একটু শুনি। ওই নারী শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছিল, সেই হুমকি দামকি খেয়ে পরবর্তীতে তিনি তার চাচাতো ভাইয়ের বাড়িতে চলে যান। প্রথম হামলাটা করা হয় তার চাচাতো ভাইয়ের বাড়িতে, পরবর্তীতে তার স্বামী সেখান থেকে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রাতে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তার সেই বাড়িতে যায় এবং তার স্বামীকে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করে। প্রাথমিক অবস্থায় পুলিশ তদন্ত করে জানায় তারা ধর্ষণের তেমন কোনো সত্যতা এখনো খুঁজে পাননি, তবে মারধরের যে ঘটনা, সেই ঘটনার সত্যতা তারা খুঁজে পেয়েছেন। এখন পুলিশ কেন এই কথা বলছে? পুলিশ আসলে ধর্ষণ বা এই ধরনের ঘটনায় আদালতের নির্দেশ ছাড়া প্রপার যে মেডিকেল টেস্ট, সেই মেডিকেল টেস্টটা করতে পারে না। সেই মেডিকেল টেস্ট করার পরই আসলে বোঝা যাবে তার সাথে আসলে কি ঘটেছিল, এবং আদালত কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে এই মেডিকেল টেস্ট দাখিল করতে বলা হয়েছে। রাজনৈতিক এসব ঘটনা যে বাংলাদেশে নির্মাণ হয় না তা একদমই বলছি না, তবে একটা ঘটনা শোনার সাথে সাথে আপনারা যদি দল মত, বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ এরকম পারসেপশন থেকে চিন্তা করেন, তাহলে অপরাধীরা ওখান থেকেই কিন্তু একটা সুযোগ পেয়ে যায়। এবং আমাদের দেশের অপরাধীদের সবচাইতে বড় শেল্টারটাই হলো এই রাজনীতি। রাজনৈতিক বয়ান আর প্রতিহিংসার এই ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা নিজেদের মতো করে একটা সুইটেবল স্থান নিশ্চিত করে নেন।